তো আজকে ফাইনালি বাটার নান বানিয়ে নিলাম, ওর সাথে লুচিও বানালাম। বাটার নানের ডোটা দিয়ে লুচিটাও বানিয়েছি। খুব ফুলকো ফুলকো হয়েছিল লুচিটা, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর ডালটাও ভুনা করেছি, মানে খুবই সুস্বাদু হয়েছে। সব মিলিয়ে একবারে অসাম, যেটা বলছিলাম। তো বাটার নানটা আমি আজকে বাটার দিয়ে ময়ান দিয়ে রেখেছিলাম। এটাতে দুধ, দই ও ইস্ট দিয়ে, গরম দুধ দিয়ে আমি মেখে রেখেছিলাম ডোটা। ৮ ঘন্টার মতো ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে, তারপর আমি এটা বানিয়েছি। এতো বেলে নিয়েছি, বেলার পর উপর দিয়ে একটু তিল দিয়ে দিয়েছি, সাদা তিল দেওয়ার পর আমি এটা ফ্রাই প্যানেই ভেজে নিয়েছি আজকে। তো বেশি বানাই নাই, রুটি যে নান রুটি 4টাই বানিয়েছিলাম, আর লুচি বানিয়েছি অনেকগুলি। তো এগুলি বানানোর পর ভোগটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করার পর আমরা মহাপ্রসাদটা আস্বাদন করলাম। এত সুস্বাদু হয়েছিল, মানে জগন্নাথ, গৌরনিতাই আর গোপুসোনা খেয়ে হয়তো খুবই প্রসন্ন হয়েছে। এই জন্য প্রসাদটাও খেতে খুব সুস্বাদু হয়েছিল। কি বলবো, প্রসাদের কথা বলতে গেলে কম হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। তো আপনাদের সাথে প্রসাদের যে থালার ছবিটা, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখুন, আর কি করব, মানুষে পেয়ে নেবেন। আর যদি আমার বাড়িতে আসার সুযোগ হয় তাহলে আসবেন। আসলে জগন্নাথ বলদেব, সুভদ্রা, মহারানী ও গৌরনিতাই, গোপুসোনার মহাপ্রসাদ পেয়ে যাবেন।